ইজি টিপস টেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ইউটিউবের 5টা সেটিং সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই সেটিংগুলো হয়তো অনেকে আগে থেকে জেনে থাকতে পারেন, তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কথা বেশি না বলে মূল ভিডিওতে চলে যাব। নর্মালি আমরা যখন ইউটিউব অ্যাপসটাতে প্রবেশ করি এবং যখন আমরা ভিডিও দেখার জন্য ব্রাউজ করি, তখন দেখা যায় যে অনেকগুলো ভিডিও অটোমেটিকলি এখান থেকে প্লে হয়ে যাচ্ছে। তো এই ভিডিওগুলো অটোমেটিকলি যখন প্লে হয়ে যায়, এর কারণে কিন্তু আপনার নেট বা এমবি কিন্তু খরচ হচ্ছে। তো এই ভিডিওগুলো অটো প্লে কিভাবে বন্ধ করবেন, নাম্বার ওয়ান টিপসটা হচ্ছে এই ভিডিওর অটো প্লে কিভাবে আপনি বন্ধ করবেন। এই কাজটা করার জন্য জাস্ট আপনি কি করবেন, আপনার মোবাইলে যে লোগো চিহ্ন আছে ইউটিউবের, ওই যে জিমেল আইডিতে লগ ইন করেছেন সেই লোগো চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে। লোগো চিহ্নতে ক্লিক করার পরে দেন এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিং অপশনে প্রবেশ করবেন। সেটিং অপশনে প্রবেশ করার পরে দেন এখান থেকে জেনারেল অপশন দেখতে পাচ্ছেন, এই জেনারেল অপশনে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখান থেকে প্লে ব্যাক ইন ফিডস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্লে ব্যাক ইন ফিডস অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন, ওয়াইফাই অনলি, আর নিচে দেখতে পাচ্ছেন অফ। এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার এই যে ইউটিউবের যে ভিডিওগুলো আপনি যখন স্ক্রল করেন তখন কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আর এখান থেকে অটো প্লে হবে না। এটা হচ্ছিল নাম্বার ওয়ান ট্রিক্স। আর 2 নাম্বারটা হচ্ছে, আমরা নর্মালি যখন ভিডিও দেখে থাকি ইউটিউবে, সেই ভিডিওগুলো কিন্তু এখানে যে লাইব্রেরি অপশন আছে, এই লাইব্রেরি অপশনে ক্লিক করে কিন্তু আমরা যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো কিন্তু এখানে থেকে যাচ্ছে। এতে করে কিন্তু পরবর্তীতে যদি অন্য কেউ আমাদের এই আমার এই ইউটিউবে প্রবেশ করে, আমি যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো কি কি সেইগুলো কিন্তু সে দেখে নিতে পারবে। তো এখান থেকে লাইব্রেরিতে যাতে ক্লিক করে আপনার ভিডিওগুলো এখানে না থাকে, সেটা আপনি কিভাবে করবেন। এই কাজটা করার জন্য প্রথমে আপনার সেম ভাবে আপনার ইউটিউব চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি সেটিং অপশনে প্রবেশ করবেন। সেটিং অপশনে প্রবেশ করার পরে দেন এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে, হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোজ ওয়াচ হিস্ট্রি, এটাকে আপনাকে অন করে দিতে হবে। এটা বন্ধ আছে, এটাকে অন করে দিবেন। পোস্ট ওয়াচ হিস্ট্রিটা অন করার পরে দেন এখান থেকে এই যে অপশনটা আছে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি, এখান থেকে ক্লিন করে নেবেন। তো এখান থেকে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি করার পরে দেন এখান থেকে যদি লাইব্রেরিতে আপনি পুনরায় স্ক্রল করেন, দেখতে পাবেন যে লাইব্রেরিতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো কিন্তু এখানে আর নেই। এভাবে কিন্তু আপনি যখনই পরবর্তীতে যখনই আপনি কোনো ভিডিও দেখবেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে আর শো করবে না। তো এভাবে কিন্তু আপনার রিসেন্ট যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো কিন্তু আর এখানে শো করবে না। 3 নাম্বার ট্রিক্স হচ্ছে কিভাবে আপনার মোবাইলে আমরা যখন ইউটিউব ব্যবহার করি তখন কিন্তু অনেক ডাটা খরচ হয়। এই ডাটা কিভাবে খরচ কম করবেন, আপনার যাতে মোবাইলে এমবি খরচ কম হয়, সেটা আপনি কিভাবে করবেন। এই কাজটা করার জন্য সেম ভাবে আপনার যে ইউটিউব চ্যানেলের লোগো আছে সেই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশনে প্রবেশ করবেন। সেটিং অপশনে প্রবেশ করার পরে দেন এখান থেকে ডাটা সেভিংস যে অপশন দেখতে পাচ্ছেন, এই ডাটা সেভিংস অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিডিউস ভিডিও কোয়ালিটি, রিডিউস ডাউনলোড কোয়ালিটি, এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে অন অফ করে নেবেন। এতে করে কিন্তু আপনি যদি উপরে ডাটা সেভিং মোড অপশনটা অন করে দেন তাহলে কিন্তু এগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে পারে, এতে করে কিন্তু আপনার কিন্তু ডাটা বা এমবি কিন্তু খুবই কম খরচ হবে। নাম্বার 4 হচ্ছে, আমরা নর্মালি যখন ইউটিউবে আমরা অনেক কিছু সার্চ দেওয়ার জন্য এখানে সার্চ অপশনে ক্লিক করে কিন্তু আমরা সেই জিনিসগুলো লিখি। যারা আসলে লিখতে পারি না বা অনেক সময় লেখার সময় থাকে না, তারা কিন্তু এখানে যে পাশে যে সাউন্ড যে মাইক্রোফোন অপশন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোন অপশনে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে মুখ দিয়ে যা বলবো সেটা কিন্তু এখানে সার্চ অপশনে চলে আসবে। তো এখানে নর্মালি দেখতে পাচ্ছি ইংলিশ, এটা কিভাবে আমরা অনেক সময় বাংলা বলি সেই জিনিসটা কিন্তু এখানে মানে বাংলা যাতে করে সার্চে চলে আসে সেটা আপনি কিভাবে করবেন। তো এই কাজটা করার জন্য সেম ভাবে আপনি আপনার যে ইউটিউবের লোগো চিহ্ন আছে লোগো চিহ্নতে ক্লিক করবেন। লোগো চিহ্নতে ক্লিক করার পরে সেটিং অপশনে প্রবেশ করবেন। আপনার সেটিং অপশনে প্রবেশ করার পরে এখান থেকে জেনারেল অপশনে প্রবেশ করবেন। জেনারেল অপশনে প্রবেশ করার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ, এই ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ অপশন থেকে বাংলা যে অপশনটা আছে এই বাংলা অপশনে ক্লিক করে দিলে এখন যদি আপনি মুখ দিয়ে এখান থেকে সার্চ অপশনে যান, এখানে মাইক্রোফোন অপশনে ক্লিক করে আপনি মুখ দিয়ে যা বলবেন সেটা কিন্তু এখানে লেখা হয়ে যাবে। সেই জিনিসটা কিন্তু সার্চ অপশনে চলে যাবে। আমি যে জিনিসটা মুখ দিয়ে বলেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখন সার্চ দেওয়ার পরে এখানে যা লেখা আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনি মানে হাতে না লেখেও মুখ দিয়ে সার্চ দিয়ে কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আর 5 নাম্বার সেটিংটা হচ্ছে, আমরা নর্মালি যখন ইউটিউবে প্রবেশ করি, আমরা যখন বাংলাদেশের যে ভিডিওগুলো ভাইরাল যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য কিন্তু এখান থেকে স্ক্রল করলে কিন্তু আমরা বুঝতে পারি না কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে।
সেই আপনার ভাইরাল ভিডিওগুলো দেখার জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলে যে উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর যে অপশনটা আছে, এই এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন। এক্সপ্লোর অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের যে ট্রেন্ডিং ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। আমাদের বাংলাদেশের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে না। তো বাংলাদেশের ট্রেন্ডিং ভিডিওগুলো কিভাবে আপনি দেখবেন, এই কাজটা করার জন্য আপনি কি করবেন, সেম ভাবে আপনার ইউটিউব চ্যানেলের লোগোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে জেনারেল যে অপশন দেখতে পাচ্ছেন, জেনারেল অপশনে ক্লিক করে দেবেন। জেনারেল অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন যে অপশনটা আছে, এই লোকেশন অপশনে ক্লিক করে দিবেন। লোকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। এখান থেকে আপনি কি করবেন, বাংলাদেশ লেখা যে অপশনটা আছে বাংলাদেশ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে যখন বেরিয়ে আসবো তখনই আমি যখন উপরে যে এক্সপ্লোর অপশন আছে এক্সপ্লোর অপশনে ক্লিক করব, তখনই আমাদের বাংলাদেশের যে ভিডিওগুলো ট্রেন্ডিং আছে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটা। অনেকে হয়তো এই সেটিং গুলো আগে থেকে জানতেন, যারা জানতেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।